সকালে উঠে বুক জ্বালা, পেট ফাঁপা, ঢেকুর বা টক জল ওঠা এই লক্ষণগুলো যদি আপনার পরিচিত মনে হয় তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। গ্যাস ও অ্যাসিডিটি আসলে কি? বিজ্ঞান অনুযায়ী আমরা যদি দেখি, আমাদের পাকস্থলিতে তৈরি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডের দরকার হয় খাবার হজম করতে এবং ক্ষতিকর জীবাণু নষ্ট করতে। কিন্তু সমস্যা তখনই হয় যখন এই অ্যাসিড প্রয়োজনের তুলনায় বেশি তৈরি হয় এবং পাকস্থলীর স্বাভাবিক পরিবেশ নষ্ট করে দেয়। এর ফলেই সৃষ্টি হয় গ্যাস, বুক জ্বালা, অ্যাসিডিটি ও পেট ভার। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল, এই ভুলগুলো আমরা প্রায় সবাই করি। ভুল সময়ে খাবার খাওয়া, খালি পেটে চা কফি, অতিরিক্ত ঝাল ও তেলে ভাজা, ভারী কিছু খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে ঠান্ডা জল খাওয়া, খাওয়ার পরে শুয়ে পড়া বা মোবাইল দেখা, মানসিক চাপ, রাগ ও দুশ্চিন্তা নিয়ে সবসময় থাকা, আর সবচেয়ে বড় ভুল, বারবার গ্যাসের ট্যাবলেট খাওয়া। এতে সাময়িক আরাম হয়, কিন্তু এই কেমিক্যালযুক্ত ট্যাবলেট আপনার পাকস্থলীর স্বাভাবিক শক্তি আরও কমিয়ে দেয়। হোমিওপ্যাথিতে এর সমাধান কেন সমস্ত চিকিৎসা থেকে আলাদা হয়? হোমিওপ্যাথি শুধু অ্যাসিড কমায় না, বরং হজম শক্তি ঠিক করে এবং পাকস্থলীর পরিবেশ সুস্থ রাখে। এই চিকিৎসার মাধ্যমে দেখা হয় রোগের শরীরের প্রকৃতি কী এবং তার দৈনন্দিন জীবনের অভ্যাস ও কাজকর্ম, কখন গ্যাস বাড়ে, মানসিক চাপের ভূমিকা, খাবারের সাথে সম্পর্ক। এই তথ্য অনুযায়ী হোমিওপ্যাথিতে ব্যক্তিভেদে চিকিৎসা করা হয়, যাতে সমস্যাটা শিকড় থেকে ভালো হয়। কিন্তু কিছু জীবনের অভ্যাস আপনাকে বদলাতে হবে, আর এই নিয়মগুলো না মানলে কোনো চিকিৎসাই সঠিকভাবে কাজ করবে না। যেমন নির্দিষ্ট সময়ে খাবার ভালো করে চিবিয়ে খাওয়া, রাতে হালকা খাবার, খাবার পর 10-15 মিনিট হাঁটা, নিয়মিত ঘুম ও স্ট্রেস কমানো। মনে রাখবেন, গ্যাস আজীবনের রোগ নয়, এটা আমাদের শরীরের সতর্ক সংকেত। এর কারণ ধরতে পারলে সমাধান অবশ্যই আছে। আমরা এই ভিডিওর পার্ট 2 খুব শীঘ্রই আনব, যেখানে থাকবে কিছু হোমিওপ্যাথিক ওষুধ এবং ম্যানেজমেন্ট। ভিডিওটি উপকারে এলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন বিজ্ঞানসম্মত হেলথ ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন।